আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিলেটি ব্লগার অ্যান্ড কুক। আমার আজকের নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার আজকের রেসিপি ডিম ভাজি দিয়ে সাদা পোলাও। আমি কড়াইটা বসিয়ে হালকা একটু তেল দিয়ে সামান্য একটু লবণ দিয়ে আমি ডিমটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আমার ডিমটা ভাজা হয়ে গেছে, ডিমটা নামিয়ে নিলাম। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম গোটা মশলা, এরপর দিয়ে দিলাম কুচি করে রাখা রসুনটাকে ব্রাউন কালার করে নিয়ে দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে নেব। বেশি ভাজতে যাবেন না, বেশি ভাজলে আবার পোলাওয়ের কালারটা নষ্ট হয়ে যাবে। হালকা ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দেবো পোলাওয়ের চাল। আমি এখানে চিনি গুঁড়া চাল ব্যবহার করেছি। এখন চালটাকে পেঁয়াজের সাথে ভালো করে মিক্স করে নেব। চালটাকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে এরপর দিয়ে দিলাম কুচি করে রাখা গাজর, এরপর দিলাম মটরশুঁটি। এখন মটরশুঁটি আর গাজরটাকে ভালো করে মিশিয়ে নেব। এগুলো মিশানো হয়ে গেলে দিয়ে দেব 1 চামচ পরিমাণ আদা বাটা। এখন সবগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নেব, নাড়াচাড়া করে ভেজে নেব। চালের সাথে সবগুলোকে ভেজে নেব। চালটা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন একটা শন শব্দ হবে, তখন বুঝতে পারবেন যে আপনার চালটা ভাজা ভাজা হয়ে গেছে। চালটা ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম পানি। আমার এখানে 1.5 কাপ পরিমাণ চাউল আছে, আমি 1.5 কাপ পরিমাণ চাউলের জন্য 3 কাপ পানি দিয়েছি। এরপর দিলাম লবণ, দিয়ে দিলাম কাঁচামরিচ। এখন সবগুলো মিক্স করে ঢেকে দেব। এই তো আমার পোলাওয়ের পানিটা শুকিয়ে গেছে। এখন হালকা হাতে একটু নেড়ে দেব। এরপর যে ভেজে রাখা 2টা ডিম রেখেছিলাম সেই ডিমগুলোকে পোলাওয়ের সাথে দিয়ে দেব। ডিমটা দেওয়া হয়ে গেলে এখন মিক্স করে নেব পোলাওয়ের সাথে ডিমটাকে। রান্নাটা সাধারণ হলো, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আর দেখতেও খুব সুন্দর লাগছিল, মনে হচ্ছিল ফ্রাইড রাইস। আপনারাও এভাবে ট্রাই করে দেখতে পারেন। কিছু কিছু রান্না সাধারণ হলেও খেতে কিন্তু অসাধারণ হয়। আমার রান্নাটাও সেম ছিল। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।